পর্যন্ত হয়ে গেল সমস্ত নাটকের অবসান, সমস্ত জল্পনার অবসান। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ গতকাল কলম্বোতে ভারত পাকিস্তানকে 61 রানে হারিয়ে প্রমাণ করলো এখনও টি-20 ক্রিকেটে ভারতের কাছে পাকিস্তান দুধের শিশু ছাড়া কিছুই নয়। গতকাল পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা টসে জিতে ভারতকে ব্যাটিং করার জন্য ইনভাইট করেন এবং সকলকে অবাক করে দিয়ে প্রথম ওভার বল করতে এগিয়ে আসেন ক্যাপ্টেন সালমান আলী আগা। তিনি প্রথম ওভারেই ভারতের টি-20 ক্রিকেটের সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান অভিষেক শর্মাকে 0 রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। অভিষেক শর্মা আজকে তার রানের খাতাটাও খুলতে পারেনি। অভিষেক শর্মাকে আউট করার পর পাকিস্তানি খেলোয়াড়দের উচ্ছ্বাস, আবেগ, আনন্দ আসমুদ্র হিমাচলে ছড়িয়ে পড়ে। কিন্তু পাকিস্তানি প্লেয়ারদের এই উৎসাহ, এই আবেগ, এই আনন্দ কিছুক্ষণের মধ্যে আতঙ্কে পরিণত হয়। কারণ ঝাড়খণ্ডের ঝড় ঈশান কিষান দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাকিস্তানি প্রিমিয়াম ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকান এবং সেই ওভারে তিনি শাহিন শাহ আফ্রিদিকে 15 রান নেন। এরপর পাকিস্তান বুঝে যায় তাদের প্রিমিয়াম ফাস্ট বোলারকে দিয়ে ভারতকে আজ আটকানো যাবে না। তাই পুরো ম্যাচে পাকিস্তান তাদের প্রিমিয়াম ফাস্ট বোলারকে মাত্র 2 ওভার বল করিয়েছে। এতদিন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের 9টা এডিশনে ভারতের কোনো উইকেটকে রক্ষক ব্যাটসম্যান নিজের 50 রানও করতে পারেনি। কিন্তু ঈশান কিষান ব্যাক টু ব্যাক 2টো 50 করে ফেললেন। আজকে ঈশান কিষান 40 বলে 77 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। ইনিংসে ছিল 10টি চার, 3টি ছক্কা। তিনি 50 রান পূরণ করেন মাত্র 27 বলে। ঈশান কিষান তিলক বর্মার সঙ্গে 87 রানের একটা পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপে ঈশান কিষানের রান ছিল 76, তিলক বর্মার 11। বুঝতে পারছেন আজকে কতটা এগ্রেসিভ ব্যাটিং করেছেন ঈশান কিষান। অথচ এই ঈশান কিষানকে ডিসিপ্লিনের অভাবে ভারতীয় কন্ট্রাক্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। সেই ঈশান কিষান যেভাবে ফিরে এলেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে, সত্যি তার রাজকীয়। সারা ক্রিকেট বিশ্ব মনে রাখবে ঈশান কিষানের এই রাজকীয় প্রত্যাবর্তনকে। আজকে ঈশান কিষান শেষ পর্যন্ত বোল্ড হয়ে যান স্যাম আইয়ুবের বলে। ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পর রানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার উপর। দলীয় 11 ওভারে বল করার জন্য আসেন পাকিস্তানি মিস্ট্রি স্পিনার ওসমান তারিক। তাকে প্রথম বলেই 4 মেরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওয়েলকাম জানান। যেভাবে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব, মনে হচ্ছিল ভারত আজকে 200 রান পেরিয়ে যাবে। কিন্তু খেলার টার্নিং পয়েন্ট আসে 15 নম্বর ওভারে। ওই ওভারে 126 রানের মাথায় তিলক ভার্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান স্যাম আইয়ুব। তিনি তিলক ভার্মাকে লেগ বিফোর উইকেট করেন। তিলক ভার্মা আজকে 24 বলে 25 রান করেন। সেই ওভারেই ঠিক তার পরের বলেই হার্দিক পান্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরত পাঠান স্যাম আইয়ুব। প্রথম বলে ছক্কা হাঁকানোর নেশায় উন্মত্ত হার্দিক পান্ডিয়া গতকাল রানের খাতাই খুলতে পারেননি। এরপর থেকে ভারতের ইনিংসের রান রেট কিছুটা কমে যায়। ভারতের রান যখন 159, তখন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব উসমান তারিকের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আজকে তিনি 29 বলে 32 রান করেন। ভারতীয় ইনিংসের শেষ ওভারটা ছিল খুবই রোমাঞ্চকর। ওই ওভারে শিবম দুবে 27 রান করে রান আউট হয়ে যান। তিনি 17 বল খেলেন। ওই ওভারেই একটা 6 এবং একটা 4 হাঁকিয়ে মাত্র 4 বলে 11 রান করে নট আউট থাকেন রিঙ্কু সিং এবং ওই ওভারেই অক্ষর প্যাটেল 0 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান। শেষ পর্যন্ত ভারতীয় দল 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 175 রান তুলতে সক্ষম হয়। পাকিস্তানের হয়ে দুরন্ত বোলিং করেছেন, বলতে পারেন কেরিয়ার বেস্ট বোলিং করেছেন স্যাম আইয়ুব। তিনি 4 ওভার বল করেছেন, 25 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। ওসমান তারিকও মোটামুটি ঠিকঠাকই বোলিং করেছেন। তিনি 4 ওভার বল করেছেন, 24 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আগা তিনিও আজকে 1টি উইকেট নিয়েছেন। পাকিস্তানকে জিততে হলে করতে হতো 176 রান। কলম্বোর টার্নিং উইকেটে 176 রান করা সত্যিই খুবই মুশকিল। এই মুশকিলকে আরও কঠিন, আরও মুশকিলে পরিণত করে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। খেলার মাত্র 2 ওভারের মধ্যেই, মাত্র 13 রানের মধ্যে পাকিস্তান তাদের 3জন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে। খেলার প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে নিজের রানের খাতা খোলার আগেই পাকিস্তানের সবথেকে নির্ভরযোগ্য টি-20 ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান
প্যাভিলিয়নে ফেরত চলে যান। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারটি মেডেন নেন এবং একটি উইকেট নেন। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভার এবং জসপ্রীত বুমরার প্রথম ওভার খুবই রোমাঞ্চকর হয়ে ওঠে। জসপ্রীত বুমরার প্রথম ওভারের প্রথম বলেই শায়েব আইয়ুবের ব্যাটের কানায় বল লেগে ছক্কা হয়ে যায়। পাকিস্তানিরা খুব আনন্দ করতে শুরু করে, কিন্তু তার ঠিক পরের বলেই জসপ্রীত বুমরার বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান শায়েব আইয়ুব। ওই ওভারেই পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আলী আগা মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যায়। মাত্র 13 রানের মধ্যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে পাকিস্তান অসহায় হয়ে পড়ে। এরপর পাকিস্তান দলের রানের গতি বাড়ানো এবং পাকিস্তানকে জয়ের পথে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে টুকটুক বাবর আজম এবং ওসমান খানের উপর। আজকে বাবর আজম প্রমাণ করে দিলেন টি-20 ক্রিকেট তার জন্য নয়। টি-20 ক্রিকেটে তিনি অচল। তিনি আজকে মাত্র 5 রান করলেন, তিনি 7 বল ফেস করলেন এবং অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। ওসমান খান কিছুটা চেষ্টা করছিলেন, তিনি আজকে 34 বলে 44 রান করেন। ওসমান খানের ইনিংসে ছিল 6টি 4 এবং 1টি ছক্কা। ওসমান খান অক্ষর প্যাটেলের বলে ঈশান কিষানের হাতে স্ট্যাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর পাকিস্তানি আর কোনো ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারেনি বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং হার্দিক পান্ডিয়াদের সামনে। শেষ পর্যন্ত পাকিস্তান দল 18 ওভারে 114 রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি তারা 61 রানে হেরে যায়। ভারতের হয়ে আজকে দুরন্ত বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া, তিনি নিয়েছেন 2টি উইকেট। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাও 2টি করে উইকেট নিয়েছেন। আজকের এই ম্যাচটির পর প্রমাণ হয়ে গেল এখনও ভারতের লেভেলে ক্রিকেট খেলতে পাকিস্তানকে অনেক সময় লাগবে। পাকিস্তান ক্রিকেটে ভারতের কাছে দুগ্ধপোষ্য শিশু ছাড়া আর কিছু নয়। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি সত্যি ভারতের সঙ্গে কম্পিট করার জন্য যোগ্য? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন।